প্রথম পলাশ, এই সিজনের প্রথম পলাশ। চারিদিকে পলাশের মাতাল করা সুগন্ধ, পলাশের আগুনে রাঙা রূপ দেখার হাত ছানি। দূরে পাহাড়ের সারি, শাল পিয়াল ও পলাশের বন, আর লাল মাটির পথ ধরে চলতে চলতে মনটা যেন এক অন্য জগতে হারিয়ে যাচ্ছিল। আর সেই সঙ্গে পাখিদের কলতান। এই সবের মধ্যে সবুজ ঘন জঙ্গলে ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশের মাঝে ছোট্ট সুন্দর থাকার জায়গা। সামনে বিশাল নীল জলের টলটলে ড্যাম, আর সেই ড্যামের নীল জলে স্নান না করে থাকতে পারা যায় কি? এর সঙ্গে যোগ হয় এখানকার টাটকা খাবারের তৃপ্তি, আর এখানকার সহজ সরল আদিবাসী মানুষের আতিথেয়তা একেবারেই ভোলার মতো নয়। এ এক অন্যরকম ভালো লাগার অনুভূতিতে মন ভরে উঠেছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে মনে হচ্ছে যেন এক স্বপ্ন রাজ্যে এসে পড়েছি। এই ভিডিওতে জানাবো এখন অথবা দোলের সময় কোথায় পাওয়া যাবে পলাশ ফুল, যেখানে মাঠ ঘাট, পথের দুই ধার, পাহাড় জঙ্গল সর্বত্রই দেখা যাবে পলাশের অপরূপ বাহার। থাকবে কিভাবে সহজে সেখানে পৌঁছানো যায়, গিয়ে কোথায় থাকবেন, কিভাবে বুকিং করবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, এই ট্যুরে খরচই বা কিরম হতে পারে, এছাড়াও এই ট্যুরের যাবতীয় প্রয়োজনীয় তথ্য। তাই পলাশ ফুলের দেশে হারিয়ে যেতে চাইলে, পলাশ ফুল দেখার প্রকৃত আনন্দ উপভোগ করতে হলে আমার সঙ্গে থাকুন। ভিডিওতে ট্যুরের যাবতীয় ইনফরমেশন দেয়া থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথম পলাশ, এই সিজনের প্রথম পলাশ। প্রথম পলাশে আমি চলে এসেছি পলাশ ফুল দেখতে, এবং পলাশ ফুল পেয়ে গেছি। আপনাদের জন্য খুঁজে বার করেছি, সবার জন্য খুঁজে বার করেছি এই পলাশ। প্রথম পলাশে প্রথম আগুনে রঙের ছোঁয়া, চারিদিকে সেই আগুনে রং শুরু হয়েছে। এই সেই পলাশ। গাছে গাছে পাখিরাও মহা আনন্দে পলাশের মধু খাওয়া শুরু করে দিয়েছে। পেয়ে গেছি কোন জায়গায় পলাশ সবার প্রথম ফুটতে শুরু করে দিয়েছে। এই পলাশ শুরু হয়ে গেছে, পলাশ ফোটা এই স্টার্ট হয়েছে, পলাশ ফুটে গেছে। পুরুলিয়ার একটি সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি, আর তার সাথে আছে অসংখ্য অসংখ্য পলাশের গাছ। এই জায়গা ঠিকানা বা সন্ধান অনেকেই জানে না, আবার কিছু মানুষ জানে। আমি এসেছি আজকে সেই জায়গা এক্সপ্লোর করতে। এখানে পলাশ অলরেডি ফোটা শুরু হয়ে গেছে, মানে সেই আগুনে ব্যাপারটা শুরু হয়ে গেছে। এইখান থেকে যেদিকেই দেখবেন, যেদিকেই তাকাবেন একই ব্যাপার, একই কথা, শুধু চারিদিকে পলাশ আর পলাশ। আর দূরে যদি দৃষ্টি নিক্ষেপ করা যায় তাহলে দেখা যাবে পাহাড়, হালকা উঁচু পাহাড়। এই পলাশ গাছ এইগুলো একটু নিচের দিকে আছে, এইগুলিতেও এখন একটা দুটো করে ফোটা শুরু হয়ে গেছে। এইখান থেকে যত দূর আমি যাচ্ছি, যেখানেই যাচ্ছি সেখানেই শুধু পলাশ। মানে যারা পলাশ দেখার জন্য আসেন পুরুলিয়া বাঁকুড়া, পলাশ দেখার জন্য, পলাশ ফুল দেখার জন্য ঘুরে বেড়ান, তাদের জন্য পারফেক্ট জায়গা। এইখানেও এই পলাশ ফুটতে শুরু হয়ে গেছে, শুরু করে দিয়েছে। 10 দিনের ভেতরে আসতে পারি বা 15 দিনের মধ্যে আসতে পারি,
তাহলে এই জায়গায় কিন্তু চারিদিকে শুধু পলাশ দেখা যাবে। আরও দেখাই পলাশ, দেখুন, আসবেন পলাশ দেখতে? শুরু পলাশ, পলাশ ফুল ফুটতে শুরু করে দিয়েছে যে, হাত বাড়ালেই পলাশ। এই যে পলাশ, নাগালের মধ্যেই পলাশ। আসছেন কি আমার মতো এইভাবে পলাশ দেখতে? আপনি যদি পলাশের প্রেমী হন বা পলাশ ফুলকে যদি হাতের কাছে ছুঁয়ে দেখতে চান, তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আমার সঙ্গে থাকুন। কোন ক্লাসে পড়িস? 10-এ পড়িস? তোকে তো দেখে ক্লাস 5 মনে হচ্ছে। তুই কি কোন ক্লাসে পড়িস? তুইও 10? তোরা সবাই 10? এবারে মাধ্যমিক দিবি? যা যা ভালো করে পড়াশোনা কর তাহলে। এই ছিল গ্রামের বাচ্চারা, তারা এখন টিউশনে যাচ্ছে। চারিদিকে চারিদিকে পলাশের গাছের ছড়াছড়ি, মানে যাই হোক, আমি আর নিজের থেকে আর কিছু বলছি না। পুরুলিয়ার বুকে, কলকাতা থেকে মাত্র 240 কিলোমিটার দূরে, প্রকৃতির এক অপরূপ সৃষ্টি দুর্গাডি ইকো ট্যুরিজম সাইট। সবুজ ছোট্ট পাহাড়, ঘন জঙ্গল, শান্ত স্বচ্ছ ফটিক জলাধারের মেলবন্ধনে তৈরি এই স্থানটি ভ্রমণপ্রেমীদের জন্য যেন এক স্বপ্নপুরী। মুকুটমণিপুর ড্যামের ঠিক বিপরীতে দুর্গাডি পাহাড়ে অবস্থিত এই স্থানটি শহুরে জীবনের কোলাহল থেকে অনেক দূরে, এক নিখুঁত শান্তির আশ্রয়স্থল। আর এখন পলাশ ফুলের আগুনে রঙে নিজেকে রাঙাতে শুরু করেছে এই দুর্গাডি। দুর্গাডি ইকো ট্যুরিজম সাইটটি একটি নতুন পর্যটক কেন্দ্র, যা ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। এখানে থাকার জন্য এসি কটেজ এবং টেন্টের ব্যবস্থা আছে। পাহাড়, সবুজে ঘেরা জঙ্গল এবং ড্যামের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে পর্যটকরা সকাল, দুপুর, বিকেল এবং রাতের খাবার খেতে পারে। পর্যটকদের জন্য এখানে নৌকা বিহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এই সাইটে একটি চিলড্রেন পার্কও রয়েছে। এখানের স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। পর্যটন কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা আছে। এখানে থাকার জন্য 10টি এসি কটেজ আছে এবং 10টি নন এসি টেন্ট আছে। 10টি কটেজের মধ্যে 6টি অনলাইনে বুক করা যায় আর বাকি 4টি অফলাইনে। এসি কটেজের ভাড়া 1600 টাকা প্লাস জিএসটি এবং নন এসি টেন্টের ভাড়া 800 টাকা প্লাস জিএসটি। অনলাইনে বুক করা যায় prdtourism.wb.gov.in থেকে। ম্যানেজারের মোবাইল নাম্বার 9339466464। এরা যা যা ফেসিলিটি প্রোভাইড করে: 24 ঘন্টা রিসেপশন, ডাইনিং হল, ফ্রি কার পার্কিং, সাজানো গোছানো বাগান, কটেজে অ্যাটাচ টয়লেট, গিজার, ইউপিআই পেমেন্টের সুবিধা, রিভার ফেসিং রুম, রুম সার্ভিস, বনফায়ার, পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার ইত্যাদি। এখানে খাবার জন্য এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, যেখানে খাবারের টেস্ট এবং গুণগত মান যথেষ্ট ভালো আর দামেও যথেষ্ট সস্তা। খাবারের স্বাদ এবং মান সত্যি অত্যন্ত ভালো, আপনার মনে থেকে যাবে। খাবারের প্রাইস এবং চার্ট ভিডিওতে দিয়ে দিলাম, প্রয়োজনে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। আমরা যেভাবে এখানে পৌঁছেছিলাম। সবাইকে গুড মর্নিং। 4:45 বাজে, বিটি রোড দিয়ে যাচ্ছি। পানিহাটি মোড় পেরিয়ে ডানলপের দিকে এগিয়ে চলেছি। চলেছি দুর্গাডির পথে। এখনো দিনের আলো ফোটেনি। 4:30 আমরা বাড়ি থেকে স্টার্ট করেছি দুর্গাডি যাবার জন্য। কোলাঘাট পার করে একটি চায়ের দোকান দেখে চা খেতে নেমেছি। চা খাওয়ার পর এগিয়ে চলেছি খড়গপুরের দিকে। NH-16 ধারে একটি ডাবের দোকান থেকে ডাব খাচ্ছি। সামনের থেকে বাঁদিক নিয়ে NH-16 ছেড়ে দেবো, তারপর ডান দিকে আন্ডারপাস পার হয়ে NH-16 নিচে দিয়ে গিয়ে মেদিনীপুরে উঠব। মেদিনীপুরের দিকে এগিয়ে চলেছি। মেদিনীপুর শহর পার করছি। শহর পার করে একটি দোকান থেকে জল, চকলেট, বিস্কুট, চিপস ইত্যাদি কিনছি। ঝাড়গ্রামের দিকে এগিয়ে চলেছি। জঙ্গলমহল পার করছি। জঙ্গলমহলের পথ দিয়ে যাওয়ার সময় প্রকৃতির এত অদ্ভুত রূপ দেখে না দাঁড়িয়ে পারলাম না।
এখন শালবনি পৌঁছাচ্ছি। কুইলাপালে পুলিশ দাঁড় করালো না, সেরম কিছু না, নাম মোবাইল নাম্বার এন্ট্রি করলো আর কোথায় যাচ্ছি সেটা এন্ট্রি করে নিল। কুইলাপাল থেকে SH5 ছেড়ে ডান দিকের এই রাস্তা নিয়ে নিলাম। এখান থেকেই আমরা বাঁকুড়া ছেড়ে পুরুলিয়ায় প্রবেশ করলাম। এখান থেকে আমাদের গন্তব্য দুর্গাডি, আর মাত্র 18 কিলোমিটার। কলকাতা থেকে কুইলাপাল পর্যন্ত প্রচুর বাস আছে, তারপর এখান থেকে এই রকম অটো করে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। কুইলাপাল ফরেস্টের পাশ দিয়ে আমরা এগোচ্ছি। দুই দিকে গহন শালের জঙ্গল, শালের ফরেস্ট, আর তার মধ্যে দিয়ে পথ চলতে হচ্ছে, আমাদেরকে যেতে হচ্ছে। এই সিজনের পলাশ, এই বছরের প্রথম পলাশ। এই ভদ্রমহিলা আমাদেরকে দেখে এগিয়ে এসে গল্প শুরু করে দিল। আমরা কলকাতা থেকে আসছি জেনে খুব আনন্দ পেয়ে আমরা বারণ করা সত্ত্বেও শ্রাবণীকে নিজের গাছের প্রথম ফোটা কয়েকটি পলাশ ফুল পেড়ে দিল। এই গ্রামের পথ দিয়ে এগিয়ে চলেছি, গ্রামের মধ্যে দিয়ে। এখান থেকে আর 3 কিলোমিটার বাকি, 3 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব। আর 200 মিটার গেলেই আমরা পৌঁছে যাব সবুজে ঘেরা দুর্গাডি বা কুইন অফ কংসাবতীর মধ্যে দিয়ে যাচ্ছি। প্রবেশ করছি দুর্গাডি ইকো ট্যুরিজম সাইটে। পৌঁছে গেছি আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে। সামনে রিসেপশন। কলকাতা থেকে সড়ক পথে দূরত্ব কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, ঝিলিমিলি হয়ে 240 কিলোমিটার। সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টার মতো। এবং কোলাঘাট, খড়গপুর, বাহরাগোড়া, ঘাটশিলা, বান্দুয়ান হয়ে 300 কিলোমিটারের মতো। এই পথে সময় লাগে 5 থেকে 6 ঘন্টার মতো। ধর্মতলার শহীদ মিনারের পাশ থেকে বার্গরিয়ার জন্য বাস পাওয়া যায়। বার্গরিয়া থেকে দুর্গাডির দূরত্ব মাত্র 4 কিলোমিটার। এখান থেকে টোটো পাওয়া যায়। মুকুটমণিপুর থেকে দুর্গাডির দূরত্ব 25 কিলোমিটার। ঝিলিমিলি থেকে 20 কিলোমিটার। বান্দুয়ান থেকে দূরত্ব 26 কিলোমিটার। যারা রেল পথে আসবেন তারা হাওড়া থেকে ঘাটশিলা, বাঁকুড়া অথবা পুরুলিয়া স্টেশনে চলে আসুন। ঘাটশিলা থেকে দুর্গাডির দূরত্ব 65 কিলোমিটার। রিসর্টে বলে রাখলে গাড়ি পাঠিয়ে দেয়, ভাড়া পড়ে 2500 টাকা। বাঁকুড়া স্টেশন থেকে দূরত্ব 80 কিলোমিটার এবং পুরুলিয়া স্টেশন থেকে দূরত্ব 82 কিলোমিটার। গাড়ি ভাড়া পড়ে 3000 টাকা। গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন রাজীব মাহাতোর সাথে 9679763920 এই নাম্বারে। যদি এই ট্যুরের খরচটা দেখে নেওয়া যায় তাহলে এই রকম দাঁড়াবে। ধর্মতলা থেকে বারগরিয়ার বাস ভাড়া 160 টাকা। বারগরিয়া থেকে দুর্গাডির টোটো ভাড়া 50 টাকা। হাওড়া থেকে ঘাটশিলা ট্রেন ভাড়া 2 সিটিংয়ের জন্য 135 টাকা। এসি চেয়ার কার 435 টাকা। স্লিপার ক্লাস 165 টাকা। ঘাটশিলা থেকে গাড়ি ভাড়া 2500 টাকা। থাকার জন্য ঘর ভাড়া এসি কটেজের জন্য 1600 টাকা প্লাস জিএসটি, আর টেন্টে থাকলে 800 টাকা প্লাস জিএসটি। দুইজনের খাওয়া বাবদ খরচ 800 থেকে 1000 টাকা। এখানে ঘোরার সেরা সময় অক্টোবর থেকে এপ্রিল মাস। তখন এখানের আবহাওয়া মনোরম থাকে, চারিদিকে সবুজের সমারোহ। আর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলে এখানে প্রচুর পরিমাণে পলাশ ফুল ফোটে। আশা করি ভিডিও সকলের ভালো লেগেছে। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ডেস্টিনেশনে, নতুন ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।